ভাবুন তো, একজন মানুষ যে একসময় ছিল খুব ধার্মিক, নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, মানুষের উপকার করত, কিন্তু ধীরে ধীরে সে এমন এক পথে চলে গেল যে পথে তাকে ঠেলে দিল শয়তান। গুনাহ, ভুল, অবাধ্যতা সব মিলিয়ে তার জীবন অন্ধকারে ডুবে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ঠিক একদিন একটা ঘটনা তার জীবন পুরো বদলে দিল। সে বুঝতে পারল, যত বড় গুনাহই হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজকের এই গল্পে আপনি জানবেন কিভাবে একজন মানুষ শয়তানের ভয়ঙ্কর ফাঁদে পড়ে গিয়েও আবার আল্লাহর পথে ফিরে এসেছিল। আর হয়তো এই গল্প আপনার জীবনও বদলে দিতে পারে। অনেক বছর আগে একটা ছোট শহরে থাকতো এক যুবক। তার নাম ছিল ইউসুফ। ছোটবেলা থেকেই সে ছিল খুব ভালো ছেলে। মসজিদে যেত, আলেমদের কথা শুনত। মানুষ তাকে দেখে বলতো, এই ছেলে বড় হয়ে অনেক ভালো মানুষ হবে। তার মা সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়াতের পথে রাখবেন। আর ইউসুফ সত্যিই চেষ্টা করত ভালো থাকতে। ফজরের নামাজ, কুরআন তিলাওয়াত, বন্ধুদের ভালো পথে ডাকত, সব কিছুই ঠিক ছিল। কিন্তু একদিন তার জীবনে ঢুকে পড়ল কিছু নতুন বন্ধু। প্রথমে তারা খুব সাধারণ ছিল, হাসি, আড্ডা, গল্প, সময় কাটানো। কিন্তু ধীরে ধীরে তাদের কথা বদলাতে শুরু করল। তারা বলতো, এই বয়সে এত নামাজ পড়ে কি হবে? জীবন তো একটাই, একটু মজা করো। প্রথমে ইউসুফ এসব কথা শুনে চুপ থাকত, কিন্তু শয়তান খুব ধৈর্যশীল। সে একদিনে মানুষকে পথভ্রষ্ট করে না, ধীরে ধীরে অল্প অল্প করে মানুষকে ভুল পথে টেনে নেয়। একদিন ইউসুফ ফজরের নামাজ মিস করল। সে ভাবল, আজকে না পড়লে কি হবে, কাল থেকে ঠিক করে পড়ব। কিন্তু শয়তান তখন হাসছিল, কারণ সে জানে মানুষের পতন শুরু হয় ছোট ছোট ভুল থেকে। এরপর ধীরে ধীরে ইউসুফের নামাজ কমে গেল, কুরআন পড়া বন্ধ হয়ে গেল, মসজিদে যাওয়া কমে গেল। তার মা বুঝতে পারছিলেন কিছু একটা বদলে গেছে। একদিন তিনি জিজ্ঞেস করলেন, বাবা, আজকাল তোমাকে মসজিদে দেখি না কেন? ইউসুফ মাথা নিচু করে বলল, কাজে ব্যস্ত থাকি মা। কিন্তু ভিতরে ভিতরে সে জানত সে মিথ্যা বলছে। আর প্রতিটি মিথ্যার সাথে সাথে তার হৃদয় একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছিল। একসময় এমন হলো যে ইউসুফ এমন কাজ করতে শুরু করলো যা সে কখনো কল্পনাও করেনি। হারাম আড্ডা, খারাপ পরিবেশ, গুনাহে ভরা জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? তার হৃদয়ের গভীরে এখনো একটা কণ্ঠ বলতো, তুমি ভুল পথে আছো। কিন্তু শয়তান সাথে সাথে আরেকটা কথা বলতো, এখন তো অনেক দেরি হয়ে গেছে, তুমি এত গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এই কথাটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। মানুষকে গুনাহে ফেলার পর সে মানুষকে হতাশ করে দেয়। এক রাতে ইউসুফ তার বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসায় ফিরছিল। রাস্তা ছিল খুব নির্জন। হঠাৎ দূরে একটা মসজিদ থেকে ভেসে এলো কুরআনের তিলাওয়াত। একজন ইমাম পড়ছিলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত শুনে ইউসুফ থেমে গেল। তার বুক কেঁপে উঠল। মনে হলো এই কথাটা যেন শুধু তার জন্যেই বলা হচ্ছে। সে মসজিদের সামনে দাঁড়িয়ে রইল। তার মনে পড়তে লাগলো তার ছোটবেলার দিনগুলো, মায়ের দোয়া, মসজিদের সেই শান্তি। হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে বুঝতে পারল শয়তান তাকে অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু এখনো ফিরে আসার দরজা খোলা আছে। সেই রাতেই অনেক দিন পর ইউসুফ সিজদায় মাথা রাখল আর কান্না করে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। আপনি কি আমাকে ক্ষমা করবেন? সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সে কাঁদল, দোয়া করল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। আর আশ্চর্যের বিষয়, সেই সিজদার পর তার হৃদয় যেন হালকা হয়ে গেল। পরদিন সকাল, অনেক দিন পর ইউসুফ ফজরের নামাজ পড়তে মসজিদে গেল। লোকজন তাকে দেখে অবাক হলো,
কেউ কেউ ফিসফিস করে বলল, ও তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, হঠাৎ আবার মসজিদে কেন? কিন্তু ইউসুফ এবার মানুষের কথা নিয়ে ভাবল না, কারণ সে জানত মানুষের বিচার গুরুত্বপূর্ণ নয়, আল্লাহর বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সে তার জীবন বদলাতে শুরু করল। খারাপ বন্ধুদের ছেড়ে দিল, ভালো মানুষের সাথে সময় কাটাতে শুরু করল, আবার কুরআন পড়া শুরু করল। তার মা যখন দেখলেন তার ছেলে আবার নামাজ পড়ছে, তিনি চুপচাপ সিজদায় পড়ে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন। সময় যেতে লাগল, আর ইউসুফ ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠল যে অন্যদেরও গুনাহ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করত। একদিন এক যুবক তাকে বলল, ভাই, আমি অনেক গুনাহ করেছি, আমার কি আর ক্ষমা হবে? ইউসুফ মুচকি হাসল। সে বলল, যদি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন, তাহলে তোমাকেও পারবেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো, মানুষ ভুল করবে, গুনাহ করবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ কি ফিরে আসবে? শয়তান সব সময় চাইবে আপনি হতাশ হয়ে যান, আপনি ভাবুন আমি শেষ হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাই মনে রাখবেন, আপনি যত দূরেই চলে যান না কেন, আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা সব সময় খোলা। আজ হয়তো এই গল্পটা শুনে কেউ একজন ভাবছে, এটা তো আমার গল্প, হয়তো আপনি, হয়তো আপনার কোনো বন্ধু। কিন্তু মনে রাখবেন, ফিরে আসার জন্য কখনো দেরি হয় না। হয়তো আজ রাতটাই সেই রাত, যে রাতে আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আবার আপনার পথে ফিরে আসতে চাই। আর বিশ্বাস করুন, যদি আপনি এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে অনেক কদম এগিয়ে আসবেন। যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই গল্প কারো জীবন বদলে দিতে পারে। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন।